আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো দেখো বন্ধুরা, এখানে আমি নদীর ছোট ছোট পাঙ্গাস মাছ নিয়েছি। তোমরা হয়তো কেউ চিনবে, আবার অনেকে চিনবা না। দেখো এখানে আমি নদীর পাঙ্গাস মাছ নিয়েছি, ছোট পাঙ্গাস। এগুলো এখন অনেক অনেক নদীতে পাওয়া যাচ্ছে, যেহেতু আমাদের বাড়ি এই নদীর সাথেই কুয়া লাগে, এর জন্য আমরা কিনতে পেরেছি। বন্ধুরা দেখো, অনেক এইরকম মাছ মেরে ফেললে অনেক বড় হতে এই মাছগুলো কত ছোট থাকতেই মেরে ফেলে এই মাছগুলো, এর জন্য আর মাছগুলো বড় হতে পারে না। আমরা আর বড় পাঙ্গাস খেতেও পারি না এর জন্য। দেখো কত সুন্দর হয়েছে মাছগুলো, কেটে ধুয়ে নিয়েছি আমি। তো এখানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গেলেই সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন কিছু আলু ভেজে নিব প্রথমে। তো এখানে আলু দিয়ে দিলাম। আলুটা আমি এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা, হালকা বাদামি কালার করে নেব। আলুটা হয়ে যাওয়ার পর আলুর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো পরিমাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে নিব বন্ধুরা। এই তো এখানে এখন আমি বেশ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব, যেহেতু কষিয়ে রান্না করব, সেহেতু অত মশলা দিব না, পরিমাপ মতো সব কিছু দিয়ে দিব। এই তো এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি আদা রসুন বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সবটি দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নিব। প্রথমে আগেই পানি দিব না, তেলের উপরে এভাবে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা, যাতে কাঁচা আদা রসুনের ঘ্রাণটা না বলে। যেহেতু নদীর মাছ, তাই মিক্সড করে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাপের পানি দিলাম। পানিটা দিয়ে চারপাশ থেকে সবগুলো নামিয়ে নিয়ে সেট করে নেব। তোমরা পাশেই থাকো, ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি এই গরমে এই মাছ রান্না করে দেখাই তোমাদের সাথে। এই তো এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিব সামান্য, এরপর সজের গুঁড়া দিব ও জিরা গুঁড়া দিব। সবগুলো দিয়ে মশলা এখন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। দেখো বন্ধুরা, অনেক বেশ পরিমাপের মশলা হয়েছে, যেহেতু কষিয়ে আমি রান্না করব সেহেতু কোনো সমস্যা নেই। এই তো এখানে আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আরও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে কষিয়ে নিচ্ছে। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই দেখো মশলাটার সাথে আলুটা লেগে গেছে, অনেক সুন্দর হয়েছে। নিচে যেহেতু লেগে পড়ছে, এর জন্য আমি মাছগুলো এখন দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো অনেক ফ্রেশ ছিল, জানো, অনেক তরতাজা ছিল। রান্না করতে করতে ভাবলাম যে এই মাছগুলো বড় হলে অনেক মানুষজন খেতে পারতো নদীর পাঙ্গাস মাছ। আসলে আজকাল জেলে ভাইরা কোনো মাছই বড় হতে দিচ্ছে